হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। বেশ কয়েকদিন ধরে আমার কাছে যে প্রশ্নগুলো আসছে বা আমার কাছে যে কমেন্টগুলো আসছে সেই প্রশ্নের উত্তরগুলোই আমি তোমাদেরকে দেবো আজকে। আহ ইকোনমিক্স নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে, যেমন আমি কি ইকোনমিক্স পাবো, আমি অনার্স করতে চাই, আমি কি ইকোনমিক্স পাবো, আমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাইছি, পরবর্তী সময় ইকোনমিক্স নিয়ে কি এগোতে পারবো। এই প্রশ্নগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, মানে অন্য কোনো ভিডিওতে। আজকে এটা আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ম্যাম আমি এত পার্সেন্ট মার্কস পেয়েছি, আমি কি সায়েন্স নিতে পারবো? ম্যাম আমি এত পার্সেন্ট মার্কস পেয়েছি, আমি কি কমার্স নিতে পারবো? তো এই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দিতে এসেছি। দেখো, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থাকার জন্য এবং আমাকে রিকোয়েস্ট করার জন্য এইটা নিয়ে ভিডিও করার জন্য, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। চলো দেখতে থাকো। ঘটনা কি ঘটে আমাদের মধ্যে, যে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে আমার এই সাবজেক্টটা পড়তে ভালো লাগে, আমি এখন এই সাবজেক্টটা নিয়ে পড়বো। তারপর দেখা যাবে এইচএস পাস করবো, এইচএস পাস করার পর দেখা যাবে আমি কি করবো। এইচএস এর পাশের পরে যেই সাবজেক্টটা পাবো অনার্স, বা যেই সাবজেক্টটা আমি ভালো মার্কস পেয়ে সেটা নিয়ে পড়াশোনা করবো। তারপরে দেখা যাবে, তারপর দেখবো যদি এমএ চান্স পাই পড়বো। তারপরে আমি ঠিক করবো যে আমি কি করবো। এই জিনিসটা বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে রয়েছে। আমি তোমাদেরকে বলবো না, এই চিন্তাটাকে একটু দূরে সরাও। তুমি আগে ভাবো তুমি আসলে কি হতে চাও। আমার একটা স্টুডেন্ট আমাকে এই বছর মাধ্যমিক দেবে, এখনো মাধ্যমিক দেয়নি, ও আমাকে বলছে আমি না বুঝতেই পারছি না আমি আসলে কি চাই। এই জায়গাটাতে আমাদের প্রচুর পরিমাণে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যেই রয়েছে যে আমরা জানিই না, স্টুডেন্টরা জানেই না সে আসলে কি চায়। এই এই জায়গাটাতেও আমি বলবো এখনো তোমাদের কাছে 2-3টে দিন সময় আছে। এই 2-3টে দিন না একটু নিজেকে বোঝার চেষ্টা করো যে তুমি আসলে কি চাও। একজন ইউপিএসসি অফিসার হতে চাও, আইএএস আইপিএস, বা একজন মানে সিভিল সার্ভেন্ট হতে চাও, নাকি একজন ব্যবসাদার হতে চাও, নাকি সরকারি যে কোনো একটা ছোটখাটো চাকরি হলেই হলো, নাকি টিচিং প্রফেশনে যেতে চাও? কোনটা তুমি হতে চাও সেটা একটু নিজেকে নিজের মাথায় ভাবার চেষ্টা করো। তারপর ডিসিশন নাও তুমি কি করবে। এবার আসি বেশ কিছু মানুষের কথায়। আগের বছর আমার এক স্টুডেন্ট, আমি জানি স্টুডেন্টটার সেই ক্ষমতা নেই যে সায়েন্স, মানে সায়েন্স বলতে এখানে আমরা সায়েন্স মানে অঙ্কটাকে বুঝি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স তিনটে মিলে তো অঙ্ক হয়। কি অঙ্ক ভালো লাগে করতে, সায়েন্স নিয়ে নিলাম। ভুল ধারণা। ওকে, আমাকে শুধু অঙ্কে ভালো হলে চলবে না। ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি আমি কি বুঝি সেটার উপরে আমি মার্কস কত পেলাম সেটাও কিন্তু না। আমি মার্কস পেয়ে গেছি, ফিজিক্যাল সায়েন্স আমি 90-র উপরে মার্কস পেয়েছি, কিন্তু কিচ্ছু বুঝি না। হতেই পারে মাধ্যমিকে যা কোশ্চেন আসে, আমি বলছি না মাধ্যমিকে সব কোশ্চেন সহজ আসে, কিন্তু যেই কোশ্চেন আসে বা বইগুলো পড়ে মুখস্থ করে কিন্তু 90%-এর উপরে মার্কস পাওয়া যায়, কিন্তু আমি ফিজিক্যাল সায়েন্সে কিছুই বুঝি না। সেরকম যদি হয়, এবার সেই বুঝে আমি যদি আচ্ছা আমি ফিজিক্যাল সায়েন্সে বেশি নাম্বার পেয়ে যাই, চলো। আমাকে যেমন সবাই বলেছিল যে তুমি কেন নিলে না হচ্ছে সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে এত মার্কস পেয়েছো। আমি তখন বললাম আমি ফিজিক্যাল সায়েন্সের অনেক কিছুই বুঝতে পারি না, তাই আমি নিইনি। একদম সহজ কথা, নিই। এবার আমি বুঝি না তাই নিইনি। তোমাকেও সেই জায়গাটা ক্লিয়ার হতে হবে যে আমি বন্ধুদেরকে দেখালাম আরে আমি সায়েন্স নিয়ে পড়ছি, অথচ আমার বোঝাতে অনেক খামতি রয়েছে। আর তোমরা এই যে হয় না যে এবিসিডি শেখা আর প্যারাগ্রাফ রাইটিং, মাধ্যমিক লেভেলটা ঠিক ওই এবিসিডি লেখা, আর উচ্চ মাধ্যমিকে গিয়ে না প্যারাগ্রাফ রাইটিং। এবিসিডি থেকে প্যারাগ্রাফ রাইটিং কতটা স্টেপ জাম্প করে হয় তোমরা ভাবতে পারছো? তো সেই জায়গাতে ওই ফিজিক্যাল সায়েন্স আমি পড়ে এসেছি, ফিজিক্যাল সায়েন্সের পরে আমার ফিজিক্যাল সায়েন্সে আমি ভালো মার্কস পেয়েছি, আমি সায়েন্স নিতে পারবো, এই কিছুটা থাকে, ধারণা থাকে, সেটা কিন্তু ভুল। সেটা সত্যিই ভুল। আমি বলছি না যে সায়েন্স নিয়ে পড়ো না, এটা বলছি না। তোমার যদি সেই বিষয়ে ভালোবাসা থাকে অবশ্যই পড়ো, অবশ্যই পড়ো। এবার হয় কি বন্ধুদেরকে দেখানোর ব্যাপার থাকে, সেইটা থেকে বেরিয়ে আসো। এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে তুমি কি হতে চাও, তুমি এই যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টের ভবিষ্যৎ, সেটা ভেবে তারপরে ঠিক করো যে তুমি কি করবে। তোমার যদি অঙ্ক করতে ভালো লাগে, অঙ্কের হিসাব নিকাশ করতে ভালো লাগে, তাহলে তুমি কমার্স নিতেই পারো, অসুবিধা নেই। এবার তুমি যে কমার্স নিলে, তোমার টার্গেটটা কি? কমার্স নিয়ে এইচএস পাস করবো, এইচএস পাস করার পরে আমি বিকম পড়বো, বিকম পড়ার পরে ঠিক করবো আমি কি করবো? না,
তুমি এক্ষুনি ঠিক করো, ঠিক তোমার কমার্স নিয়ে পড়ার উদ্দেশ্যটা কি। কমার্স নিয়ে মেনলি উদ্দেশ্য কি থাকে, সিএ, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছে। অবশ্যই তোমার সেই ইচ্ছেটাকে ভর করেই তুমি কমার্সটা নাও। আমি তোমাকে বলছি যে তুমি যে সাবজেক্টটা নিচ্ছ সেই সাবজেক্টের সব থেকে, সেই সাবজেক্টটা চুজ করছো। একজন আমাকে কালকে বললো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে যে ম্যাম আমি ইকোনমিক্স নিয়ে পড়তে চাই, আমি কোন সাবজেক্ট নেব, সায়েন্স নেব, সায়েন্সের সাথে সাথে নেব, নাকি কমার্সের সাথে ইকোনমিক্সের সাথে অঙ্ক রাখবো, নাকি আর্টস নিয়ে পড়ে ইকোনমিক্স আর কমার্স রেখে আমি পরবর্তী সময় ইকোনমিক্স নিয়ে অনার্স করবো, কোনটা করলে বেশি ভালো হবে। তখন আমি তাকে বললাম যে আর্টস। এবার তোমরা বলবে যে কেন ম্যাম, কমার্স নিলেও তো করা যেতে পারতো, সায়েন্স নিলেও তো করা যেতে পারতো। অবশ্যই ইকোনমিক্স পড়ার জন্য শুধু অঙ্কটাই যথেষ্ট, শুধু অঙ্ক সাবজেক্টটাই যথেষ্ট। তোমার ইকোনমিক্সও থাকতে হবে তার কিন্তু মানে নেই। তুমি তোমার অঙ্ক থাকলেই তুমি ইকোনমিক্স অনার্স পেয়ে যাবে, যদি অঙ্কে ভালো মার্কস থাকে। কলেজের উপর ডিপেন্ড করছে তোমার কলেজ দেবে কিনা। তাহলে আমি কেন বললাম যে আর্টসের সাথে অঙ্ক রাখো, অঙ্ক রেখে তুমি ইকোনমিক্স অনার্স করো। কারণ ইকোনমিক্স অনার্স করার পরে আমি ভেবে দেখলাম যে স্টুডেন্টটা কোন কোন দিকে যেতে পারে। ইকোনমিক্স অনার্স করলো, ইকোনমিক্স অনার্স এর পরে ইকোনমিক্স এর মাস্টার্স এর পরে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস সে দিতে পারে। সব থেকে ইকোনমিক্স পড়ে আমাদের দেশে সব থেকে একটা বড় চাকরির কথা আমি, এটাও হতে পারে। এছাড়াও এই যে অনার্স পড়বে তারপরেই ব্যাপারটা আসে কি বলতো, হ্যাঁ সে হতে পারে টিচার হতেই পারে, টিচিং প্রফেশনে যেতেই পারে। আর একটা ব্যাপার হতে পারে, সে কি করতে চায়, সে সিভিল সার্ভেন্ট হতে পারে। এই চিন্তা ভাবনা হয় জেনারেলি এই অনার্স পড়ার পরে, এরকমই চিন্তা ভাবনা আসে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। একজন স্টুডেন্ট যখন ঠিক করেই নিয়েছে সে ইকোনমিক্সে অনার্স নেবে, তার মানে এটা ঠিক যে সে সিএ পড়তে চাইছে না, বা ম্যাথস নিয়ে পড়তে চাইছে না, বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে না, একদম ডিফাইন। তো সেই ক্ষেত্রে আমি তাকে বলতে পারলাম যে আর্টস নিয়ে পড়ো, কারণ তারপরে হয়তো তার সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছে হতে পারে। তো সেই দিক থেকে আমি এই কথাটা বললাম। এবার পরবর্তী সময় জানি না সে আসলে কোন দিকে যেতে চাইছে। যদি ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস দিতে চায় তাহলে তাহলে আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, কমার্স পড়ুক, একই ব্যাপার। ওটা মেনলি ইকোনমিক্স এর উপরেই ডিপেন্ড করছে। এটা আমার একটা আমার স্টুডেন্ট না, এটা ইন জেনারেল তোমাদেরই মতো কোনো কেউ আমাকে প্রশ্নটা করেছিল, তাকে এই উত্তরটা দিতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি কি হতে চাও। তুমি যদি সিএ হতে চাও, কমার্স নিয়ে পড়াটাই বেশি ভালো হবে। তুমি আসলে কোন সাবজেক্টটা তোমার ভালো লাগছে, কোনটা ভালো তুমি তো, যখন আমার স্টুডেন্টরা বলে যে আমি বুঝতে পারছি না কি হতে চাই, তখন আমি তাদেরকে বলি যে একটু ইউটিউব দেখো, যে কোন জবটা তোমার পক্ষে, তুমি ঠিক কোন জবটা তোমার ড্রিম জব কি, একটু ভাবো, একটু ভাবো, নিজেকে একটু সময় দাও। এবং তুমি যদি আজকে একটা স্টুডেন্ট হয়তো ভাবছে যে আমি ডাক্তার হতে চাই, এবং সে ডাক্তার হতে চাই সায়েন্স নিয়ে পড়লো, তারপরে হঠাৎ জয়েন্ট দেওয়ার সময় বললো না ডাক্তার এটা বড্ড কঠিন, আমি পড়বো না। হতেই পারে, এরকম ধরনের প্রচুর 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 স্টুডেন্ট আছে। তো সেইটা যাতে না হয়, এইরকমটা যাতে না হয়। অনেকেই আছে মানে মেডিকেল পড়বে বলে কোচিং করার পরে 1 বছর হয়তো কোচিং করলো, কোচিং করার পরে তারপরে মনে হচ্ছে মেডিকেলটা বড্ড কঠিন, আমার দ্বারা হবে না, আমি পড়বো না। তো এইরকমটা যেন না হয়। তুমি আগে নিজেকে ঠিক করো যে আমি ঠিক কি হতে চাই, তারপরে তুমি সাবজেক্টকে চয়েস করো। তোমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছে থাকে, তুমি মনে প্রাণে বিশ্বাস করো যে তুমি একজন ডাক্তার হয়ে গেছো। এবার তোমরা বলবে যে ম্যাম এখন এই সবে মাধ্যমিক পাস করলাম, কিছুই হলো না, আমি ডাক্তার হয়ে গেছি মনে করবো। হ্যাঁ একদম, তুমি প্রেজেন্ট টেন্সে নিজেকে মনে করো তুমি ডাক্তার হয়ে গেছো, এবং ডাক্তার হয়ে নিজেকে স্বপ্ন দেখানোর চেষ্টা করো, বারবার স্বপ্ন দেখো যে তুমি একজন ডাক্তার হয়ে কি করছো, জনসেবা করছো, নাকি হচ্ছে অন্য বড় বড় কোনো রোগের রিসার্চ করছো। তোমার যেটা ড্রিম, তুমি যেটা ওটা নিয়ে ভাবতে চাও, একটু খুব মন দিয়ে ভাবার চেষ্টা করো, সত্যি কি তুমি সেটা চাও, সত্যি তোমার মনকে জিজ্ঞেস করো, তারপর তুমি সাবজেক্টটাকে চয়েস করো। হ্যাঁ তোমাকে ডাক্তারি পড়তে গেলে যেই সাবজেক্ট গুলো নিতে হবে সেই সাবজেক্ট গুলোই নাও। একজন সিভিল সার্ভেন্ট হতে গেলে কি সাবজেক্ট নিলে তোমার বেশি সুবিধাজনক সেটা ভাবো। একজন যেই তোমার ড্রিম জব, একটা ড্রিম জব থাকা উচিত ক্লাস 10-এ পড়ার পর, ক্লাস 10 পাস করার পরে তোমার একটা ড্রিম কেরিয়ার জব হলে, সবসময় জবই হতে হবে তার কোনো মানে নেই। ড্রিম কেরিয়ার তোমার যে হওয়ার ইচ্ছে, যেটা হওয়ার ইচ্ছে সেটা মনে করো। একটা স্টুডেন্ট একটু কম পড়াশোনা করে, বুদ্ধি ভালো, পড়াশোনা করার ক্ষমতা রয়েছে কিন্তু একটু কম করে, ইচ্ছাকৃত। তো
তো তাকে মাঝে মাঝে আমি বলি তার বাবার একটা বিজনেস আছে, আমি বলি তুই তো বিজনেস দেখবি, তোর তো কোনো চিন্তা নেই। তারপরেই বলি যে এখন বিজনেস করতে গেলেও, বিজনেসটাকেও বড় করতে গেলে তোমাকে এমবিএ করতে হবে। তো তোমার কি এমবিএ পড়ার ইচ্ছে আছে? তাহলে ভেবে দেখো তুমি কোন সাবজেক্টটা নিয়ে পড়বে। এই তোমার ইচ্ছেটাকে তুমি ভাবো, ভাবার পরে তুমি ঠিক করো তুমি কি নিয়ে পড়বে। আমি একজন ইকোনমিক্স এর টিচার, তো আমি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি তো আমার দিকে ঝোল টেনে বলবোই ইকোনমিক্স। যেকোনো সাবজেক্টে কমার্স নিয়ে পড়ছিস ইকোনমিক্সটা রাখিস, সায়েন্স নিয়ে পড়ছিস ইকোনমিক্সটা রাখিস, আর্টস নিয়ে পড়ছিস ইকোনমিক্সটা রাখিস, বলবো তাই না? কিন্তু আমি এটা বলি না, যে যেটা নিয়ে পড়তে চাও সেটাই নিয়ে পড়ো, সে যেটা তোমার দক্ষতা রয়েছে। বরং স্টুডেন্টরা অনেক অনেক গার্জেন, অনেক অভিভাবকরা আসেন, এসে বলেন যে আর্টস নিয়ে পড়ছে আমার ছেলে কিন্তু সব কটা সাবজেক্ট না ও কেমন কেমন রেখেছে, তাই বললাম একটু একটা ভালো সাবজেক্ট রাখ, তাই ইকোনমিক্সটা রেখেছে আমার ছেলে বা মেয়ে। তা আপনি কিন্তু একটু দেখবেন, তাকে পড়িয়ে দেখছি তার কোনো ইন্টারেস্টই নেই, ইকোনমিক্স বোঝারই কোনো ইন্টারেস্ট নেই, কোনোভাবেই সে পড়তে আসে না। অনলাইন ক্লাস হলে অনলাইন ক্লাস ঠিকঠাক ভাবে করে না, অফলাইন ক্লাস হলে মানে মেনলি অফলাইন স্টুডেন্টরা যারা আসে তাদের এই ধরনের ঘটনা ঘটে। অনলাইন স্টুডেন্টরা জেনারেলি আমাকে, আমার পড়ানো দেখে তারপর আমাকে চয়েস করে যে আমার ইকোনমিক্স আছে বা আমি সাবজেক্টটা নিয়ে পড়তে চাই, ম্যামের কাছে পড়বো এই বলে পড়ে। তাই বেশিরভাগের ক্ষেত্রেই হয় যে তারা মন দিয়ে অন্তত পড়াশোনাটা করে। আর যারা অফলাইন পড়তে আসে, বিশেষ করে আহ বাবা বা মা ওই রকম ভাবে সাবজেক্টটাকে দিয়ে দিয়েছে, তো তারা এসে তাদের ক্ষেত্রে হয় কি, তাদের অর্ধেক দিন পড়তেই আসছে না, পরের দিন যখন পড়ছে তাদের প্রথম দিনেরটা আগের দিনেরটা বুঝতে পারছে না, হয়তো গার্জেন এসে বলছে ওরা আগের দিন তো ক্লাসটা করেনি, একটু যদি আপনি বুঝিয়ে দিতেন ভালো হতো। এটা তো হয় না, এটা তো সম্ভব নয়। আমার পুরো অনলাইনের যে ভিডিওটা থাকে, আমি বলি যে আমি তো ভিডিও পাঠিয়ে দিয়েছি, একটু ভিডিওটা দেখে নিতে বলবেন, তারপর ওকে আসতে বলবেন, ও এরকম ভাবে এসেছে কেন। আমার তো ভিডিও দেওয়াই ছিল, সেটা সেইটুকু অন্তত ওকে দেখে আসতে হবে, তবে না ও বুঝবে। সেইটুকু সে করছে না, তো সেই দিক থেকে তার তো সাবজেক্টেই পড়ার ইচ্ছে নেই, তাকে কেন জোর করে দেওয়া হবে? তো জোর করে আমি গার্জেনদেরকে, অভিভাবকদের বলবো যে জোর করে কোনো সাবজেক্ট আপনার ছেলে বা মেয়েকে দেবেন না। এতে কিন্তু সমস্যা কি হবে, সে তো পড়তে চাইছে না, অনেক ক্ষেত্রেই ম্যাচুরিটি আসে না, তা সে তো পড়ছে না, উল্টে ক্লাস 12 এর রেজাল্টটার একটা বাজে অবস্থা হবে। যদি একটা সাবজেক্টে ধরো 4th সাবজেক্ট তোমার যেটা হয়ে গেল, সেটাতে তোমার একদম কম মার্কস, রেজাল্টটা কি দেখতে ভালো লাগবে তুমি বলো তো? তো সেই রকম তুমি ভেবে সাবজেক্ট চয়েস করো, অবশ্যই তোমাকেই সাবজেক্টটা চয়েস করতে হবে। এবার তোমার যদি আহ হিস্ট্রি পড়তে ভালো লাগে, তুমি হিস্ট্রি পড়ো। বন্ধুরা কি বললো, তুই হিস্ট্রি পড়বি, এত পড়াশোনা এত লেখা, বা হিস্ট্রি নিয়ে পড়ছিস, এইরকম কথা পাত্তা দিও না। হিস্ট্রি নিয়ে পড়ে অনেকেই অনেক কিছু হতে পেরেছে। তাই তোমার যদি মনে হয় তুমি হিস্ট্রিতে ভালো লাগে তুমি পড়বে, তোমার যদি মনে হয় যে তোমার হিসাব করতে ভালো লাগে তুমি অবশ্যই কমার্সে যেতে পারো, আর তোমার ফিজিক্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো ভালো লাগে তুমি অবশ্যই সায়েন্স যেতে পারো। এবার তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, ইঞ্জিনিয়ারিং এর অবশ্যই তুমি, আমি তোমাদেরকে বলবো, একটা স্টুডেন্ট আমাকে এসে বলেছিল একবার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তো তারপরেই তার পরের বছর হঠাৎ বললো না না আমি মার্চেন্ট নেভিতে কাজ করবো। মানে স্থির নেই, মনটা স্থির নেই। এটা স্বাভাবিক, তোমাদের বয়সে ছেলে মেয়েদের এটাই হয়। তো মার্চেন্ট নেভি করার জন্য তোমাকে তাহলেও কিন্তু সায়েন্স নিয়ে পড়াটা উচিত মার্চেন্ট নেভিতে যেতে গেলেও। তো সেই দিক থেকে আমি তাকে বললাম যে তোকে সায়েন্স নিয়েই পড়তে হবে বাবা। তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বল আর বল মার্চেন্ট নেভি বল, যেটাই বল না কেন সায়েন্সের দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। মানে ওখান থেকেই বেশি প্রফেশনে এগিয়ে যাওয়া যায়, তো সেক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াটাই ভালো। তো সেই রকম তুমি আগে ঠিক করো যে তুমি কি হতে চাও, তারপরে সেটা তোমার হয়তো তোমার জানা নেই যে সেটা সেটা হওয়ার জন্য ঠিক কোন সাবজেক্টটা চয়েস করা ভালো হবে, সেটা তুমি কারো পরামর্শ নাও। এবার সব দিক থেকে সত্যি কথা বলতে আমি সবটা জানি না, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তুমি কোনটা হতে পারবে সব সাবজেক্টের জ্ঞান আমার নেই, কিছু ধরো জানি, কিছু জানি, অ্যাজ আ টিচার কিছু আমি জানি, অত ভাস্ট নলেজ কিন্তু আমার নেই। তুমি ইউটিউবে সার্চ করো, তুমি গুগলে সার্চ করো, তুমি কিন্তু পেয়ে যাবে যে তুমি যেটা হতে চাইছো তার জন্য তোমাকে ঠিক কোন সাবজেক্ট পড়তে হবে। এবার যেটা বলার, এবারে ডিপেন্ড করছে যে অনেকের হয় কোনোভাবে মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু তার অঙ্ক সে বুঝতেও পারে করতেও পারে, ফিজিক্যাল সায়েন্স বুঝতেও পারে করতেও পারে, তো তাই কিন্তু কোনোভাবে রেজাল্টটা খারাপ হয়েছে, হয়তো পরীক্ষার সময় তার কোনো গন্ডগোল হয়েছিল বা কিছু। তো সেই দিক থেকে তোমার যদি মনে হয় নিজের মধ্যে কনফিডেন্স থাকে যে আমি পারবো, তুমি এগিয়ে যাও। একটা স্টুডেন্ট আমাকে বললো ম্যাম আমি কি ইকোনমিক্স পারবো, কিন্তু স্টুডেন্টটাকে আমি জানি না। ইউটিউবে কমেন্ট, আমি কি তোমাদেরকে জানি? মোটামুটি যারা অনলাইন, ধরো অনলাইনে আমি মাধ্যমিকের কোনো স্টুডেন্টকে পড়াই না, কারণ আমার মনে হয় অঙ্ক করানোটা একটু সামনে না বসিয়ে করালে খুব একটা ভালো হয় না, খুব একটা ভালো হয় না। এটা হয়তো আমি মানে ওইভাবে অনলাইনে
টিচিং করতে পারি না, কারণ অনলাইনে যারা পড়ছে তাদেরকে একটু তাদের দিক থেকেও এগিয়ে আসতে হয়, কিছু করার থাকে না। যারা অনলাইনে পড়ছে তাদের নিজেদের একটা জানার ইচ্ছেটা খুব বেশি থাকতে হয়। আর অফলাইনে যারা পড়ছে তারা না পড়লে বকা, ধমক দেওয়া, তারপর গার্জেনের সঙ্গে কথা বলা, সামান্য কাউন্সেলিং করা, বোঝানো, এইগুলো থেকেই যায়। এইগুলো করে ধরে বেঁধে করিয়ে দেওয়া যায়। কিন্তু অনলাইনে যারা পড়ে তাদেরকে তো করা যায় না। এবার অঙ্কের ক্ষেত্রে হয় কি, আমি দেখতে পারি না সে অঙ্কটা আসলে ঠিক করলো কিনা খাতাতে। সবসময় যে সে আমাকে ছবি তুলে যদি পাঠায়ও, আমার সেই সময়টা থাকে না যে প্রত্যেকটা অঙ্ক চেক করে দেখে দেখে আরে এই জায়গাটা ভুল হয়েছে, ফোনে অতটা চেক করার সময় হয় না বলে আমি অনলাইন ক্লাস 10 এর ম্যাথসটা অনলাইনে করাই না। তো এই স্টুডেন্টটাকে আমি চিনি না, জানি না। একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো, ম্যাম আমি কি ইকোনমিক্স পড়তে পারবো? আমি তো প্রথমে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি অঙ্ক পারো? অঙ্ক তোমার কেমন লাগে? বললো, আমি অঙ্ক পারি, অঙ্ক করতেও পারি, বুঝতেও পারি, করতেও পারি, কিন্তু পরীক্ষায় আমার কি একটা হয়ে যায়, আমি ঠিকঠাক করে আসতে পারি না। এটা হতে পারে সিলি মিস্টেক। তো সেই রকম যদি ঘটনা থাকে তাহলে তোমার কিন্তু ইকোনমিক্স পড়তে কোনো অসুবিধা হবে না। ইকোনমিক্স যে অঙ্কগুলো আপাতত 11-12 এ রয়েছে, সেইগুলোর জন্য তোমাকে ওই লেভেলের অঙ্ক বুঝতে হবে। ভীষণ 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 লেভেলের অঙ্ক বুঝতে হবে, তোমাকে বিশাল বড় ক্যালকুলেশন করে আসতে হবে, এরকম কিন্তু নয়। একটু মাথা খাটালেই তুমি করে আসতে পারবে। তাই আমি তাকে বললাম, জিজ্ঞেস করার পরে বললাম, হ্যাঁ পারবে, কেন পারবে না? তখন বললো যে তাকে সবাই বলছে না তুই পারবি না। এবার এটা হয় কি, স্টুডেন্টদের অনেক সময় হয় কি যে বন্ধু বান্ধবরা বা আশেপাশের লোকজন, আমি যখন ইকোনমিক্সে অনার্স নিয়েছিলাম তখনের কথা বলি, আমি একজন ডক্টরের সঙ্গে মিট করেছি। ডক্টর মাকে ডাক্তার দেখাতে গেছি। তো ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? আমি বললাম, আমি তো পড়ছি, আম, এই ফার্স্ট ইয়ার পড়ছি। কি সাবজেক্ট? ইকোনমিক্স অনার্স। উনি প্রথমেই বললেন, ইকোনমিক্স অনার্স নিয়েছো? জানো ইকোনমিক্স অনার্স টিকিয়ে রাখতে পারে না বেশিরভাগ স্টুডেন্ট। আমি তো একদম চমকে গেলাম, আরে কি বলছে? পারবে তুমি যে নিয়েছো। আমার তখন এই প্রশ্নটা করতে ইচ্ছে করেছিল, আপনি আমাকে চেনেন? তুমি কথাটা বলছো মানে, আমি একজন ডাক্তার, বয়স্ক লোক, তাকে এরকম তো প্রশ্ন করা, এরকম বলা উচিত নয়। তাই তাকে আর আমি কিছু বলিনি। আমি একটু হাসলাম। আচ্ছা, হ্যাঁ ইকোনমিক্স খুব কঠিন। ও আচ্ছা আচ্ছা। ও, তো উনি আমাকে আরো বলতে শুরু করলেন, তার পরিচিত কে আছে যে ইকোনমিক্স নিয়ে অনার্স টিকিয়ে রাখতে পারেনি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়া খুব কঠিন। মানছি খুব কঠিন, হ্যাঁ কঠিন, কিন্তু তার মানে এই নয় যে আমি পারবো না। উনি আমার এইচএস এর রেজাল্টও জানেন না, সেটাও জিজ্ঞেস করেননি যে আমি এইচএস এ কেমন রেজাল্ট করেছি, ম্যাথসে কত পেয়েছি, ইকোনমিক্সে কত পেয়েছি, সেই সব কোনো প্রশ্ন নেই। উনি সরাসরি বলে দিলেন যে ইকোনমিক্স অনার্স পড়া যায় না। শুধু উনি না, আমাদের পাড়ার একজন ভদ্র মহিলা তো আমাকে জিজ্ঞেস করলেন, তখন উনি বললেন, আমার মেয়ের বন্ধুও পড়েছিল ইকোনমিক্সে অনার্স তোদের কলেজেই, ফার্স্ট ইয়ারে জানিস তোদের কলেজ টেস্টেই আটকে দিয়েছে, ওর অনার্সই কেটে গেল, পড়তেই পারলো না, শেষে পাশে পড়লো। তো তারপর আমি তো ইকোনমিক্সে অনার্স মাস্টার্স সব করে ফেললাম। কি অসুবিধা হলো? হ্যাঁ কষ্ট হয়েছে পড়তে, অবশ্যই নিজেকে মন দিয়ে পড়তে হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু লোকে এনকারেজ খুব কম করে, আশেপাশে লোক যে এনকারেজ খুব কম করবে, তুই এই সাবজেক্টটা নিয়েছিস, তুমি যদি হিস্ট্রি নাও এটাতে কোনো ভবিষ্যৎ নেই। ইকোনমিক্স নিয়েছিস এত কঠিন, অঙ্ক নিচ্ছিস এত কঠিন, ইংলিশ বাবা, বাংলা মিডিয়ামে পড়ে ইংলিশ পড়ছিস, এইসব কথাবার্তা আসবে। তো সেই সব কথায় পাত্তা দিও না, তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে, তোমার যেটা মনে হয় সেটা নিয়েই তুমি পড়ো, এইটাই বলার। এবার তুমি যদি মনে করো যে তুমি মার্কস কোনটাতে বেশি পাবে সেই রকম একটা সাবজেক্ট নেবে এইচএস এ, তুমি একটা এইচএস এর রেজাল্টটা তুমি ভালো দেখাতে চাও, সেটার জন্য আমি চেষ্টা করবো অন্য ভিডিও করার। কিন্তু আমার আমার এটা মনে হয় যে রেজাল্ট তোমার ওই দেখাতে হবে যে ভীষণ ভালো রেজাল্ট, তুমি কিছু খুব খুব সহজ সহজ সাবজেক্ট নিলে এবং সেটাতে 90% এর উপরে মার্কস পেলে তুমি দেখালে আমার রেজাল্টটা ভালো, কিন্তু কেরিয়ারে কিছুই লাভ হলো না সাবজেক্টগুলো নিয়ে পড়ে। তো সেরকম যেন না হয়। অবশ্যই একটু চিন্তা করো, তুমি কি হতে চাও সেইটা ভেবে তারপরে ডিসিশন নাও, তুমি কোন সাবজেক্টটা চুজ করবে তারপরে নাও। আর অবশ্যই আর একটা ব্যাপার হতে পারে, তোমার যদি কোনো সাবজেক্ট ভালো লাগার থাকে, যে এই সাবজেক্টটা আমার ভালো লাগে, জানতে ইচ্ছে করে, তো সেই সাবজেক্টটা নিয়েও পড়তে পারো। এইটুকুই ছিল আমার ভিডিও, একটু বড় লেন্থ হয়ে গেছে, আশা করছি তোমরা দেখেছো। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোন সাবজেক্টের উপর ভিডিও করলে তোমাদের ভালো লাগবে বা তোমরা জানতে চাও অবশ্যই জানিও। ইকোনমিক্স নিয়ে অনেকে আরো কিছু প্রশ্ন করেছে, আমি ইকোনমিক্স এর উপর একটা ভিডিও দিয়েছি অলরেডি, তারপরেও আরো অনেকে অনেকগুলো প্রশ্ন করেছে, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আরেকটা ভিডিও করার। এই ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।